নওগাঁর সাপাহার বাজার ভরপুর নানা জাতের সুমিষ্ট আমে জাতভেদে 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আম বাজারের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, আজ কোন আম কত দরে বিক্রি হচ্ছে জানাবেন? হ্যাঁ, রাত্রে আপনি জানেন যে নওগাঁর যে বরেন্দ্র এলাকা, বিশেষ করে সাপাহার, এখানে যে আমের বাজার সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1 থেকে 2 কিলোমিটার যে লম্বা রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আম এখানে উঠেছে। এখান থেকে কিন্তু আমের যে পাইকারি, সে পাইকারি বাজার এখান থেকে কেনাকাটা এখানে করেন। এখানে প্রায় 500টির মতো যে আড়ত রয়েছে এই জেলাতে, এবং এই জেলাতে যে 500টা আড়ত, সেই আড়ত থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু আম এখান থেকে চলে যায়। আর আজকের যে আমের বাজার, সেই আমের বাজারে কিন্তু যে 16 প্রকারের আম রয়েছে এই এলাকা, সেখান থেকে 3 প্রকারের আম বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আম্রপলি, বাড়ি 4 এবং বানানা টাইপের যে জাতের আম, সে আমগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে যে আম রয়েছে সে আমগুলো আজকে কেজিতে বিক্রি হচ্ছে। বিশেষ করে আম্রপালিটা বিক্রি হচ্ছে 2800 থেকে 4000 পর্যন্ত কিন্তু আম্রপালি, মানে তাদের আকার ভেদে, জাত ভেদে এবং ভালো মন্দ ভেদে, এবং কাঁচা আমগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এইভাবে বাড়ি 4ও কিন্তু বিক্রি হচ্ছে 1800, 2200, 3000 পর্যন্ত, যেগুলো ভালো কাঁচা আম। এবং যে আমগুলো পাকা সেগুলো কিন্তু মাত্র 30 টাকা কেজিতে, অর্থাৎ 1200-1400 টাকা মনে কিন্তু বিক্রি হচ্ছে। আর এখানে একটা বিষয় যেটি যে আম চাষিরা যেটি বলছেন সেটি হলো, তারা 1 মণ আম বিক্রি করেন, কিন্তু পাইকারকে দিতে হয় প্রায় 52 কেজি, 55 কেজি, অর্থাৎ 40 কেজি যেটা মন হওয়ার কথা, সেখানে তারা যে চাষিরা যে আমগুলো বিক্রি করেন সেখানে কিন্তু 52-55 কেজিতে আম তাদের বিক্রি করতে হয়। এখানে তারা বলছেন যে মন প্রতি 10 কেজি আম এমনিতে তাদেরকে দিতে হয় আড়তদারের কাছে। সেক্ষেত্রে তারা কিন্তু একটি লোকসানের মুখে পড়েন। আর এখানে যারা পাইকারি ক্রেতা এবং এখানে যারা রপ্তানিকারক, তারা বলছেন এখানকার আম প্রায় 30 ভাগ আম নষ্ট হয়ে যায় সংরক্ষণের অভাবে। যে সংরক্ষণ ব্যবস্থা এখানে একটিও নাই, একটি গুদামও নাই, একটি যে হিমাগার সেটিও নাই। ফলে এখানে যে 30 ভাগ আমই কিন্তু নষ্ট হয় বিভিন্নভাবে। সেক্ষেত্রে সরকারের কাছে তাদের যে আবেদন, বিশেষ করে ব্যবসায়ীদের, এখানে একটি হিমাগার কিংবা সংরক্ষণগার যদি এখানে করা যেত, তাহলে হয়তো তারা এখানে কৃষক এবং ব্যবসায়ী উভয়ে কিন্তু উপকৃত হতে পারেন। আরেকটি যে বিষয়টি সেটি রয়েছে, আম রপ্তানির কিন্তু প্রচুর পরিমাণে যে চাহিদা রয়েছে বিদেশে, কিন্তু এখানে যে প্রসেসিং সেন্টার, বাংলাদেশে মাত্র একটি প্রসেসিং সেন্টার, যেখানে মাত্র 5000 মেট্রিক টন আম প্রসেস করা যায় প্রতিদিন, সেটি হলো বিদেশে পাঠানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু রপ্তানিকারকরাও বলছেন যে এখানে আম প্রসেসিংয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা উচিত। আরেকটি যেটা হলো, বিমানে স্পেস পাওয়া যায় না। যখন তারা আম রপ্তানি করবেন সেখানে কিন্তু স্পেস পাওয়া যায় না, অন্য যে পণ্য আছে সে পণ্যগুলোই তাদের বেশি পরিবহন হয়। এক্ষেত্রে আমের যে রপ্তানির সুযোগ থাকলে সেটি কিন্তু করা যাচ্ছে না। তো এইভাবে আম বেচা কেনা হচ্ছে সাপাহার বাজারে। তো রাত্রি এই পর্যন্ত, পরে আবার অন্য লাইভে হয়তো কথা হবে। নওগাঁর সাপাহার বাজার থেকে যুক্ত ছিলেন মাজেদুর রহমান, জানাচ্ছিলেন আম বাজারের খবর।